চিকেন বা মাটন হলে আমাদের যেরকম ভালো লাগে তেমনি এঁচোড় কষাটাও যদি চিকেন বা মাটনের মতোই আপনি রান্না করেন দেখবেন অনেক গুণ স্বাদ কিন্তু বেড়ে যায়। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 6 থেকে 7টা কলি হচ্ছে রসুনের, আর আদা 1 ইঞ্চি টুকরো 2 থেকে 3টে, আর নিয়েছি আলু। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, তারপরে 4 ভাগ করে এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর এইটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার, আমি সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কুচি আর তেজপাতা। এরপরে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব, আর ততক্ষণে কিন্তু সর্ষের তেলে আলুগুলোকে ভেজে একদম তুলে নিতে হবে। আলুগুলোর মধ্যে নুন বা হলুদ কোনোটাই আমি দিইনি। আর এঁচোড় আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম, একটা বাটির মধ্যে জল দিয়ে যেরকম সেদ্ধ করে ঠিক সেইভাবেই একটু নরম হয়েছে, নামিয়ে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। অবশিষ্ট সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। রঙটা সুন্দরভাবে, দুটোই কিন্তু 1/2 চামচ, সুন্দরভাবে রঙটা আসলে তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। তেজপাতাটা দিতে কিন্তু ভুলবেন না, আমি এর আগেও বলেছি চিকেন হোক বা মাটন হোক তেজপাতা মুখে পড়লে অনেকেই খায় না, তাই বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব সুন্দর কিন্তু টেস্ট আসে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, আর 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা খুব সুন্দর একটা রং দেবে। আপনারা যারা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে চান না তারা এটাকে কমপ্লিটলি বাদ দিতে পারেন। ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা রিলিজ করে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন। এঁচোড়টা কিন্তু আমি একদমই নুন বা হলুদ কোনো কিছু দিয়েই সেদ্ধ করিনি, জাস্ট গরম জলে একটুখানি এটাকে ফুটিয়ে নিয়েছি 10 থেকে 12 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে, তাহলেই এঁচোড়টা নরম হয়ে গেছে। ব্যাস, আমার এঁচোড় সেদ্ধও হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি এই মশলার মধ্যে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ভেজে রাখা আলুটাও কিন্তু দিয়ে দেব। এঁচোড় যেহেতু অলরেডি আমাদের সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। আলুটা কিন্তু ভাজতে ভাজতে আমাদের 50 to 60% কুকড হয়েই যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। অনেক সময় আমি বলে থাকি যে মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে গেলে ভেতরের দিকে একটু মশলা লেগে থাকে, তাই সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। আমি মোট এখানে 2 কাপ জল ইউজ করেছি। প্রথমে 1 কাপ দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা একটু তলায় লেগে লেগে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কষাতে হবে ভালো করে। চিকেন হোক মাটন হোক বা যে কোনো কষা রান্না আপনি যদি ভালো করে না কষান তাহলে কিন্তু খেতে ভালো হয় না। এরপরে জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট মতো। জলটা এই পরিমাণে দিয়েছি যাতে সামান্য এঁচোড়টা একটু ডুবে থাকে। এরপরে জলটা কমে গেলেই আমি দিয়ে দিচ্ছি শাহি বিরিয়ানি মশলা। শাহি বিরিয়ানি মশলা এটা হচ্ছে আমার রেডিমেড কেনা, আর এছাড়াও আমি কিন্তু যেটা গোটা যে বিরিয়ানির মশলা থাকে সেটাও আমি শুকনো খোলায় নেড়ে অনেক সময় রান্নায় দিই, তাতে কিন্তু অনেক স্বাদ আসে। আলুটা আমার আরেকটু সেদ্ধ হবে, তাই এটা ঢাকা দিয়ে আমি আবারও 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমার একদম এটা রেডি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিয়েছি ঘি 1 চামচ। এরপরে নাড়াচাড়া করে আমি এটা 5 মিনিট রেস্টিং টাইমে দিয়ে সার্ভ করে নেব। আশা করি আজকের এঁচোড়ের এই কষা দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।